ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়ছো, ইউজি অথবা পিজি যে কোর্সেই হোক না কেন, এমবিএ, বিবিএ বা বিটেক, এমসিএ, বিসিএ, এই ম্যাকআউটের আন্ডারে যে পরীক্ষাটা হবে ইভেন্ট সেমেস্টার, এটা জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, তোমরা সবাই জানো। এবং এই পরীক্ষাটা খুব কম সময়ের মধ্যে হচ্ছে, মানে আগের পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পরে আমরা বেশি সময় পেলাম না আর কি। এত কম সময়ের মধ্যে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, এটা একটা ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে এবং শিক্ষক শিক্ষিকাদেরও এটা সমস্যা হতে পারে যে তাদেরকে সিলেবাস কমপ্লিট করানোটা মানে তাড়াহুড়ো করে হয়ে যায় আর কি, এবং তাড়াহুড়ো করে যেটা শেখা যায় না। তো এখন স্টুডেন্টদের মধ্যে মানে তার স্টুডেন্টদের মানসিকতাটা কি, আমরা যেহেতু পড়াচ্ছি আমাদের কাছে তো বিভিন্ন এনকোয়ারি আসে, স্টুডেন্টের মানসিকতাটা কি, এবং কিছু কিছু স্টুডেন্ট তারা হয়তো সিরিয়াস আছে, তাদেরও কি সমস্যায় পড়তে হতে পারে, এবং হাতে যেহেতু সময় খুব বেশি নেই, তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওয়ে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। নমস্কার। এটা তো খুবই অসুবিধা, আমারও পড়াতে খুব অসুবিধা হচ্ছে এই, এবং কিছু স্টুডেন্টদের মানসিকতা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে যে এখনো পড়া শুরু করেনি? হ্যাঁ, বা অভিজ্ঞতা আছে। এখনো আমার কাছে ফোন আসছে, পরীক্ষার প্রায় 1 মাস আর বাকি, বলতে গেলে 30-35 দিন। এখনো আমাকে অনেকে ফোন করে একটা অদ্ভুত মানসিকতা যে নেবো এমবিএ তে। আমি বললাম দেখুন, ওয়ারের মতো পেপার, অপারেশন ম্যানেজমেন্ট, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে। তো এই 3টে পেপার তো মোক্ষম পেপার এবারে সেকেন্ড সেমিস্টারে এমবিএ তে ম্যাকআউটে। তো আমি তো প্রথমেই আমার যে ব্যাচটা শুরু হয়েছিল মার্চের 1 তারিখ থেকে, সেই ব্যাচে কিন্তু আমার এখন গেম থিওরি চলছে, শুধু ওয়ারে সিমপ্লেক্স বিগেমটা বাকি সব মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। প্রত্যেক দুধের রেগুলার প্রায় সপ্তাহে 6 দিন করে ক্লাস, মানে মাসে প্রায় 22-23টা ক্লাস করিয়েছি মার্চ থেকেই। এবং প্রোডাকশন ম্যানেজমেন্টও এমআরপি চলছে, এমআরপি হয়ে গেলে শুধু ইউকিউটা একটু বাকি। এগুলো মোটামুটি আমি পরীক্ষা তো মোটামুটি 10 তারিখ থেকে ডেট দিয়েছে ম্যাকআউট জুন মাসে। তো যারা আমার কাছে প্রথম থেকে পড়েছে মোটামুটি ম্যানেজ 80%, 75-80% তাদের ম্যানেজ করে দিয়েছি, মানে তারা একটা ভালো জায়গাতেই এখন আছে, মানে অন্তত খারাপ কিছু হবে না, ভালোই হবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী যারা এতদিন ঘুমিয়েছিলেন, খুব ক্যাজুয়াল ছিলেন ব্যাপারটা নিয়ে, তাদের এখন হয়তো ঘুম ভাঙছে আস্তে আস্তে। তো এখন ঘুম ভেঙে কিছুই বুঝতে পারছে না। ওয়ার্ড যখন খুলছে, যখন দেখছে অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, সিমপ্লেক্স, গেম, তো এই জিনিসগুলো তো সলিউশন দিলেও নিজে করা যায় না, বোঝা যায় না যদি কেউ না প্র্যাকটিক্যালি দেখিয়ে করায়। এবং এই ওয়ার্নিংটাই কিন্তু আমরা ভয় দেখাবার জন্য না, আমরা বাস্তববাদী বলেই স্টুডেন্টদের অ্যাওয়ার করেছিলাম যে তোমরা কিন্তু একটু সাবধান আগে থেকেই হও, নইলে কিন্তু প্রবলেমে পড়বে। কিন্তু অনেক স্টুডেন্ট আছেন, বেশিরভাগ হয়তো তারা শোনেননি, ব্যাপারটাকে ইগনোর করেছেন, ভেবেছেন যে আমাদের এগুলো সব টাকা পয়সা খামরা, স্টুডেন্ট ভরাবার জন্য এইসব কথাগুলো বলছি। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা বা যারা প্রথম থেকে পড়লেন বা প্রথম থেকে মার্চের একদম 1-2 তারিখ থেকে স্টার্ট করলেন, আমি কিন্তু দেখলাম তাদের সিলেবাস আমরা কিন্তু অনেকটা আমি ম্যানেজ করে দিতে পারলাম। অন্তত 75-80% আমি তাদের ডান, মানে এত 3 মাসের ভেতর 80% ডান, মানে তারা কিন্তু অনেকটাই ভালো জায়গায়, সেফ জোনে চলে গেল, ভালো জায়গায় তারা কিন্তু ভালো কিছুই করতে পারবে। কাজে আমি প্রথমেই বলেছিলাম যে এই 3টে পেপার, ওয়ার, অপারেশনাল ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই 3টে সব থেকে ডেঞ্জার পেপার। তার সঙ্গে আবার এমআইএস পেপারটাও আছে, ওটাও একটু স্বল্পের মধ্যে একটু অসুবিধাজনক পেপার। যারা আইটি রিলেটেড পড়াশোনা আগে করেছেন তারা হয়তো জানেন, নইলে প্রবলেম হতে পারে। তো এইটাই আমি বলছিলাম। কিন্তু দেখুন, অনেক স্টুডেন্টই আছে যারা দেখবেন খুব ক্যাজুয়াল, তারা হয়তো আমাদেরকে কমেন্ট বক্সে গালাগালি দিচ্ছে, পয়সা খাওয়ার জন্য স্যারেরা এসব বলছেন, আমরা বলছি, গল্প করছি। ব্যাপারটা আসলে তা নয়। কারণ আমরা তো দেখুন 17 বছর এই লাইনে প্রায় সেই 2007 থেকে পড়াচ্ছি, বলতে গেলে প্রায় 13 আর 4 প্রায় 17 বছর হতে চললো। তো 17 বছর পার করে একটা সিলেবাস কি হতে কি পারে না সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল আছে। আর এবারে কিন্তু সিলেবাসটা সেকেন্ড সেমের ফার্স্ট সেমের থেকেও খুব খারাপ। কাজেই যারা এখনো পড়াশোনা করেননি, খুব ক্যাজুয়াল, আপনি দেখে নেবেন যদি ওয়ার্ড পেপার ঠিকঠাক ম্যাথস আসে, অপারেশনস আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এবারে প্রচুর বেশি সাপ্লি হবে। এবং এবারে কিন্তু ফার্স্ট সেমিস্টারের থেকেও বেশি সাপ্লি হবে এমবিএ ম্যাকআউটে, আপনাকে বলছি, সেকেন্ড সেমিস্টার 2024-এ। আর যে সমস্ত ছেলেমেয়ে যারা সিরিয়াস, আমাদের মতো সিনিয়র লোকের কাছে পড়েছেন প্রথম থেকে একদম সে ফার্স্ট সেম শেষ হয়ে যাওয়ার পর, তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ তারা কিন্তু অলরেডি প্রিপেয়ার, তারা কিন্তু একটা ভালো নম্বরই পাবেন। কারণ আমরা অনেক রেগুলার ক্লাস করিয়ে, অনেক চেষ্টা করে কিন্তু একটা জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছি যারা কিন্তু প্রথম থেকে এসেছেন। এবার যদি ধরুন আপনাকে পরীক্ষার এখন 30-35 দিন আগে ফোন করে বলে স্যার আমাকে পড়াবেন, আমি তো তাদেরকে আর ওই ব্যাচে দিতে পারবো না, যে সমস্ত ব্যাচগুলো আমাদের মার্চ থেকে চালু হয়ে গেছে। কারণ সে কিছুই ওখানে বুঝতে পারবে না। বড়জোর তার ওখানে নতুন টপিক হলে একটা কি দুটো বড়জোর হতে পারে 1 মাসে।
তো সেটা নিয়ে তার কোনো লাভ নেই। আর যদি আপনি তাকে ইন্ডিভিজুয়াল তো পড়ানো সম্ভবই না, কারণ অনলাইনে আমরা কাউকে ইন্ডিভিজুয়াল সত্যি কথা বলতে পড়াই না, এটা আমাদেরও লস ব্যাচে না পড়ালে। এবার তাকে সেই নতুন করে সেই প্রবলেম ফর্মুলেশন, ওয়ার্ডের ধরা, গ্রাফিক্যাল শেখো, তো সেই সময় তো আর নেই। ওই দুটো টপিক পড়াতে পড়াতেই 2-3টে টপিক হতে হতেই 30 দিন চলে গেল, মানে সিলেবাসের কত পার্সেন্ট হলো? 20% হলো। তো তুমি এই 20% নিয়েই তাহলে পরীক্ষা দিতে চাও? এটা খুব ব্যক্তিগত ব্যাপার। যেমন একটি ছেলে দেরি করে বললো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়বো, তো আমার ফ্যাকাল্টি বললো স্যার আমার তো 80% সিলেবাস কমপ্লিট, আমি তাকে এখন লাস্ট এক মাস নিয়ে আমি স্যার কি করবো এই মে মাসে নিয়ে? তার তো জুনের 10 তারিখ থেকে পরীক্ষা। অবভিয়াসলি সেও সত্যি কথা বলছে, সে তো নতুন করে তাকে ব্যাকআপ দিয়ে পড়াতে পারবে না। তাকে ওই ব্যাচে নিলে অন্য স্টুডেন্টদের ক্ষতি, কারণ তাকে ব্যাকে বোঝাতে গিয়ে তাদের পড়াটা স্লো হয়ে যাবে আর সে নিজেও কিছু বুঝবে না। তো এইটা হচ্ছে ফ্যাক্ট। আপনি কি মনে করেন, আপনার যদি বিসিএ এমসিএ তে যদি এখন কেউ বলে আমাদের তো আইটিতে আপনাকে রিকোয়েস্ট করলো যে স্যার এখন আমাকে পড়ান, তো আপনি কি আজকের ডেটে 5-6 তারিখ দাঁড়িয়ে আপনি স্টার্ট করাতে পারবেন? বিটেক এর ইনকোয়ারি আসছে 6 তারিখে দাঁড়িয়ে 6 মে 7 মে, তো বিটেক পড়ানো সম্ভব এখন? তাও আমরা বলতে গেলে 65-70% মতো সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে যারা আমাদের প্রথম থেকে মানে ফার্স্ট সেমের পরীক্ষাটা হওয়ার পর থেকেই মানে ইভেন মানে অড সেমটা কমপ্লিট হওয়ার পরেই যারা পড়লো, এবার মানে যারা থার্ড সেম কমপ্লিট হওয়ার পরে ফোর্থ সেম পড়ছে, তো এদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। যেটা খুব স্মুথ সিলেবাস কমপ্লিট একদম ধরে প্র্যাকটিস করিয়ে, সেই সময়টা যদিও আমরা পাইনি। কিন্তু এমনি এনকোয়ারি যারা আসছে স্যার এখন পড়াবেন, মানে এই জুন মাসে পরীক্ষা, এই মে মাসেই ফোন এসছে মানে স্যার পড়াবেন। এবার আমাদের যেহেতু একটা আইটি ডিপার্টমেন্টে একটা রেকর্ডিং এর ব্যবস্থা আছে, এবার সে তো রেকর্ডিং এর কথা শুনে বলছে স্যার আমি সময়ই তো পাবো না রেকর্ডিংটা দেখার, মানে তার একুলও গেল তার ওকুলও গেল, মানে এইরকমই তাদের মানে তারা রিস্ক নিচ্ছে। অথচ অনেকদিন আগে কিন্তু আমরা মানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমাদের কিন্তু ক্লাস চালু হয়ে গেছে। তো যাই হোক, ক্যান্ডিডেটদের আমি বলবো যারা পড়াশোনা করছো তারা ভালো করে পড়াশোনা করো, কারণ পরীক্ষার আর 35 দিন বাকি, বলতে গেলে দুয়ারে এক্সাম এসে গেছে। এবং আবার অ্যালার্ট করে দিচ্ছি ভালো করে পড়াশোনা করো, কারণ 10 জুন থেকে অলরেডি থিওরি এক্সামগুলো শুরু হয়ে যাবে আমাদের, যেটা ম্যাকআউট যেটা নোটিশ দিয়েছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।